আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো প্রথমেই মিউচুয়াল ফান্ড সেক্টর। আজকে মেইনলি মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়েই আলোচনা থাকবে সকালের ভিডিওতে, এবং বিকেলের ভিডিওতে থাকবে ফাইন্যান্স সেক্টর নিয়ে। আর কালকে সকালে টেক্সটাইল সেক্টর নিয়ে, বিকেলে ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে। এই হলো আলোচনা থাকবে। তো সবচেয়ে বেশি এখন নেক্সট সময়গুলো মার্কেটে প্রায়োরিটি দিবেন মিউচুয়াল ফান্ড। কেন মিউচুয়াল ফান্ড দিবেন? এই যে বিসেকের চেয়ারম্যান মাসুদ খান অলরেডি তিনি বলেছেন যে মিউচুয়াল ফান্ড সেক্টর ছাড়া মার্কেট দাঁড়াতে পারে না। আবার তিনি আরেকটা কথা বলেছেন, মার্কেট 2-3 মাসের মধ্যে অন্য এক লেভেলে যাবে। তাহলে মার্কেটের বর্তমান যে সাময়িক কারেকশন, এটাকে আপনারা খুবই শর্ট কারেকশন ধরে নেবেন। তার স্টেটমেন্ট অনুযায়ী যদি তাদের কথা কাজের মিল থাকে, সব কথা তো আর 100% ধরে নেবেন না, অন্তত 80% যদি ধরে নিই, তাহলে ধরেন মার্কেটের এখন যে কারেকশন হচ্ছে শর্ট কারেকশন, মার্কেট আবার ঘুরে যাবে। দ্বিতীয় হচ্ছে তারা মিউচুয়াল ফান্ড নিয়ে, যেমন এর আগে শিবলি রুবায়েত, তিনি ইন্স্যুরেন্স নিয়ে তার খুব একটা ভালো লাগা ছিল। তিনি আসার পরে ইন্স্যুরেন্সগুলো কিন্তু 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ পর্যন্ত হয়ে গেল, 10 গুণ পর্যন্ত কিছু ইন্স্যুরেন্স হয়ে গেল। 30 টাকা 20 টাকা শেয়ার হয়ে গেল 300 টাকা। ঠিক মিউচুয়াল ফান্ড এখন কোথায় আছে? প্রতিটা মিউচুয়াল ফান্ড 100% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। যে মিউচুয়াল ফান্ড মিনিমাম 8 টাকা 10 টাকায় থাকার কথা, সেই মিউচুয়াল ফান্ডগুলো আছে 4 টাকায়। সো এটাই তো আপনি ভ্যালু কিনছেন। আপনি যখন ভ্যালু কিনবেন তখন কিন্তু অটোমেটিক গেইন করবেন। কিছু বুঝতে হয় না ভ্যালু কেনার জন্য। আপনি একটা 20 টাকার জিনিস যখন 15 টাকায় কিনবেন, তখন তো অটোমেটিকলি আপনি 5 টাকা প্রফিট পাচ্ছেন। আপনি যখন একটি 8 টাকা 10 টাকার জিনিস 4 টাকায় কিনছেন, তখন কিন্তু আপনি 100% লো রেটে ভ্যালু কিনলেন। এই যে 100% লো রেটে এখন মিউচুয়াল ফান্ডগুলো সব আছে 4 টাকা লেভেলে, আইএফআইসি, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ডগুলো সবগুলো আছে আপনার মাত্র 4 টাকায়। এই 4 টাকায় কি মিউচুয়াল ফান্ড সেক্টর ভালো হলে, মার্কেট ভালো হলে পড়ে থাকবে? কোনো মিউচুয়াল ফান্ড এখান থেকে 100% প্রফিট দিবে, কোনোগুলা 2 গুণ, 3 গুণ, 4 গুণ প্রফিট দিবে। আমরা ধরে নিলাম আপনাকে 100% দিল না, 50% দিল। তাও ধরেন 4 টাকার শেয়ার 6 টাকা গেলে 50%, এবং এটা খুব রিসেন্টলি রিফ্লেক্ট করবে। সো আপনি আগামী 2-3 মাসের মধ্যে মিউচুয়াল ফান্ডের মোটামুটি ট্রেন্ড ধরে রাখেন, এখানে মানি ঢুকতেছে। তো চলুন চলে যাই মূল আলোচনায়। মিউচুয়াল ফান্ডগুলো কোনটা কোন অবস্থানে আছে, আপনারা কেন এই শেয়ারগুলো সিলেক্ট করবেন, আপনারা সেই জায়গাতে চলে যাই। এই যে জনতা মিউচুয়াল ফান্ড, জনতা মিউচুয়াল ফান্ডের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি দেখি, এর হাইস্ট লেভেল কত ছিল পিছনে একটু দেখে আসি। এই যে এটা 2017 সালের দিকে 7.5 টাকা ছিল। আরও পিছনে গেলে কি অবস্থা? সর্বোচ্চ 7.5 টাকা ছিল এই শেয়ারটি। তাহলে এখন আছে 3 টাকা 90 পয়সায়। এদিকে গত ফেব্রুয়ারিতে যদি ধরেন, সে ছিল 2 টাকা 40 পয়সা। সেখান থেকে ধরলে কিন্তু অলমোস্ট সে 4 টাকা হয়ে গেছে। তার মানে কি 1 টাকা 60 পয়সা অলরেডি প্রফিট হয়েছে। তার মানে প্রফিটও ভালো হয়েছে। কিন্তু এখানে এই 4 টাকায় তো খুবই একটা লিমিটেড প্রাইস এই মিউচুয়াল ফান্ডের জন্য। এখান থেকে ধরেন 6 টাকা হলেও 50% প্রফিট ধরে নিন, এই 6 টাকা আপনি পাবেন। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এটা একটু বেড়ে কারেকশন হচ্ছে। এইটাকে এখনই না নিয়ে যেগুলো 4 টাকা লেভেলে আছে, আপনি এই মিউচুয়াল ফান্ডগুলো নেবেন। ফার্স্ট প্রাইমের পরে কোনটা আছে চলুন দেখে আসি। এবিবি ব্যাংক,
এবিবি মিউচুয়াল ফান্ড কী হয়েছে, এই যে এখান থেকে দেখেন একদিন বাড়ার পরে আর একদিন হল্টেড থাকা অবস্থায় কিছু সেল প্রেশার হয়েছে। সো এই যে এইসব লেভেলে এখানে 4 টাকা 40 পয়সার জায়গায় আপনি এখন 4 টাকা শেয়ারটি পাবেন। তার মানে কি 40 পয়সা উঠে সেল প্রেশার দিয়েছে এখান পর্যন্ত। আপনি তো এখানে কিনলে মোটামুটি একটু কম প্রাইজেই কিনতেছেন। এই লেভেলগুলায় 3 টাকা 90 পয়সা 4 টাকা এর মধ্যে এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড কেনা যায়। এই শেয়ারগুলো এখন সামনের দিনে মিউচুয়াল ফান্ডগুলোই মার্কেট লিড দিবে দেখবেন। এরপরে চলুন দেখে আসি এআইবিএলটার কী অবস্থা। এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এখানে একটু বেড়েছে, বাড়ার পরে যে একটু কারেকশন হচ্ছে, সো এটাকে আপাতত অ্যাভয়েড করবেন। কিন্তু এটা 9 টাকায় যাবে, এটা কারেকশন নিয়ে দেখবেন আবার বাড়বে। সো কারেকশন নেওয়ার পরে এটা কালেকশন করবেন। এরপরে ক্যাপ সিরিজের মিউচুয়াল ফান্ডগুলো আমরা দেখে আসি। ক্যাপিটেক এই যে জিবিএফ, এটাও বাড়ার পরে একটু কারেকশন নিয়েছে। এই যে কারেকশন যখন নিবে তখনই আপনারা কিনবেন। ক্যাপ এমবিডিবিএল এটা এখনও নিচে আছে, যে 10 টাকা আছে, 10 টাকা শেয়ার ওই যে 13 টাকা পর্যন্ত দেখেন একটা রেঞ্জ দেখা যায় যে এই পর্যন্ত। এই শেয়ারটাকে নোট করে রাখেন, এটা 13 টাকা পর্যন্ত পাবেন। ডাব্লিউ আকৃতির একটা প্যাটার্ন, মানে কি রিভার্সাল প্যাটার্ন। এখানে 13 টাকার একটা গ্যাপ আছে। এই যে ক্যাপ আইবিবিএল দেখেন, এখানে বাড়ার পরে একটা বক্স তৈরি হচ্ছে। এই বক্সটা খেয়াল করবেন, এই বক্সের যদি নিচের দিকে আসে তাহলে কেনার দরকার নেই, কিন্তু এই বক্সটা থেকে যখন উপরের দিকে যেতে লাগবে তখনই এই শেয়ারটি কিনবেন। এরপরে ডিবিএসটা আমরা দেখে আসি। ডিবিএস মিউচুয়াল ফান্ডও এই যে বাড়ার পরে একটু কারেকশন নিচ্ছে। ঠিক কারেকশন নিলে 5 টাকা 40 পয়সার দিকে আসলে আবার শেয়ারটা কিনবেন। এই যে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটাও বাড়ার পরে কারেকশন নিচ্ছে। সবগুলাই বাড়ছে, বাড়ার পরে একটু কারেকশন নিচ্ছে, কিন্তু এই কারেকশন অবস্থায় আপনারা কিনবেন, কারণ এই সেক্টরটা আবার ভালো হবে। ইবিএল এনআরবি এটাও বাড়ার পরে একটু কারেকশন নিচ্ছে, একটু কারেকশন নিলে এটা কিনবেন। এরপরে এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ডটা এটা কারেকশন নিলেও এটার কিন্তু স্ট্রেংথ ভালো, ভলিউম মোটামুটি একদিন বেশি হয়েছে। নেক্সট ডেতে রবিবারে যদি দেখেন এটা আবার পজিটিভ ট্রেন্ডে চলে যাচ্ছে, তাহলে এই এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ডটাকে ফার্স্ট টার্গেটে রাখবেন। 5 টাকা আছে, শেয়ার ইজিলি 6 টাকা 7 টাকা 8 টাকায় চলে যাবে। এরপরে আমরা আইসিবি সিরিজের মিউচুয়াল ফান্ডগুলো দেখি। আইসিবি ফার্স্ট এনআরবি স্লো, আইসিবি সেকেন্ড এনআরবি এখান থেকে মাত্র বাড়া শুরু করেছে। যে শেয়ারটা দেখতে পারেন আইসিবি সেকেন্ড এনআরবি 9 টাকায় আছে। এই শেয়ারগুলো ইজিলি 2 টাকা 1.5 টাকা 3 টাকা গ্যাপ দিবে। থার্ড এনআরবিটা কারেকশন হচ্ছে, আইসিবি অগ্রণীটা কারেকশন হচ্ছে, আইসিবি এমপ্লয়িজটা এখনও বাড়ে নাই, এটা দেখতে পারেন। আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইটা আইএফআইসি মিউচুয়াল ফান্ডটাকে বেশি গুরুত্ব দিবেন। এখন একটা এই যে দেখেন ইয়ে লেভেলে রয়েছে, এই যে একটা রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে। এই রেজিস্ট্যান্স লেভেলটা যখন পার করে যাবে তখন দেখবেন যে দ্রুত এখান থেকে আরও 2 টাকা বাড়বে, মানে 6 টাকা 7 টাকার দিকে চলে যাবে। সো আইএফআইসিটাকে গুরুত্ব দিবেন। আইএফআইএল এটা বাড়ার পরে সবগুলাই গ্রাফ কারেকশন দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি এখানে কারেকশন হলে সর্বোচ্চ একদিন হবে, পরে আবার ট্রেন্ড নিয়ে নিবে। তারপরে এলআর গ্লোব মিউচুয়াল ফান্ড 1, যেটা দেখেন এখানে 3.5 টাকা থেকে 4 টাকা 60 পয়সা অলরেডি হয়ে গেছে। যেটা বেশি বাড়ছে ওটা কারেকশন হওয়ার পরে আবার কিনবেন।
এবং যেগুলো বাড়ছে এগুলো কিন্তু পরের বার আবার বাড়বে। এই যে MBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড টানা 4 দিন বাড়ার পর একদিন কারেকশন, এটা কি এখান থেকে কারেকশন হবে? এটা কিন্তু এখানে এই ট্রেন্ড ধরেই রাখবে। কোথা থেকে শুরু করছে 4 টাকা 40 পয়সা, দেখবেন যে 8 টাকায় গিয়ে থামবে। তো MBLটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন, নোট করবেন। অনেকগুলো মিউচুয়াল ফান্ড এখন বাড়বে। NCC মিউচুয়াল ফান্ডটা দেখেন, এই যে 4 টাকা 60 পয়সা, এই জায়গা থেকেই বাড়া শুরু করেছিল ব্রেকআউটের পরে, এখান থেকে মোটামুটি অলমোস্ট ডাবল হয়ে গেছে। সো এটাকে আর গুরুত্ব দেওয়ার দরকার নেই, যেটা ডাবল অলমোস্ট হয়ে গেছে সেটাকে এখন আর নজরে নেওয়ার দরকার নেই। NLIটা এখনও বাড়া শুরু করে নাই। দেখেন যেগুলো যে বাড়ে নাই এইগুলাকে ইনভেস্ট করে যদি বসে থাকেন এগুলা ভালো প্রফিট পাবেন। আগে রানিংগুলা ধরেন, এক্সিম, এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ট্রাস্ট মিউচুয়াল ফান্ড, এগুলাকে আগে আপনারা এখান থেকে প্রফিট নিয়ে পরে যেগুলো বাড়ে নাই ওইগুলায় পরে কনভার্ট করতে হবে। আগে প্রথমে রানিংগুলাতে থাকতে হবে। PF1টা দেখেন এখন কন্টিনিউশন প্যাটার্নের দিকে প্রায়, বাট গতদিন একটা সেল প্রেশার হয়েছে, এখন একটু অবজারভেশনে থাকাই ভালো। এখন কিনবেন না, আস্তে আস্তে ফান্ড রিলিজ করবেন, এটা থেকে বাড়বে, কিন্তু আপনি এই অবস্থায় কিনবেন না। PHPটা কারেকশন হচ্ছে, এটা অবজারভেশনে রাখেন। এরপরে রিলায়েন্স ওয়ানটা দেখেন, এই যে বাড়ার পরে একটু কারেকশন হচ্ছে, এটাকেও অবজারভেশনে রাখেন। ACB ফার্স্ট মিউচুয়াল ফান্ড দেখেন সবচেয়ে বেশি ভালো অবস্থানে যদি বলি, 1 নাম্বার সেফ জোন এবং মাত্র শুরু। ACB ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটাকে সবচেয়ে বেশি ভালো পজিশনে আছে, এটাকে গুরুত্ব দেন। ACM লেকচারটা বাড়ার পরে কারেকশন হচ্ছে, কারেকশন হওয়া পর্যন্ত অবজার্ভ করেন। ACM IBBLও তাই কারেকশন হচ্ছে, এ পর্যন্ত অবজার্ভ করেন। এরপরে ট্রাস্ট মিউচুয়াল ফান্ডটা সবচেয়ে বেশি ভালো অবস্থান আছে। ট্রাস্ট মিউচুয়াল ফান্ডটা, ট্রাস্ট মিউচুয়াল ফান্ডকে আপনারা 1 নম্বরে দিয়ে রাখবেন, কারণ এটা বাড়ে নাই, প্লাস স্ট্রেংথ ভালো, কারেকশনও হচ্ছে না, ট্রেন্ডে আছে। একদিন কারেকশন নিয়েছে, পরের দিন দেখবেন যে আবার হল্ট হওয়ার চান্স আছে। তাহলে ট্রাস্ট মিউচুয়াল ফান্ড 10টায় স্টকের দরকার নেই, তো একটা স্টক অ্যানালাইসিস করতে গিয়ে বের হয়ে গেলেই হলো। এই যে ট্রাস্টটা বের হয়ে গেছে, অন্য যে কোনো স্টকসের সবচেয়ে ভালো অবস্থান আছে ট্রাস্ট, তাহলে আর কি দরকার? আর দরকার নেই, আপনারা এই ট্রাস্টটাই নেন। VAM দেখেন, এই যে 6 টাকা 40 পয়সা থেকে অনেক আগে আমার ডাটাতে চলে আসতো, বাট তখন মিউচুয়াল ফান্ডকে এত সিরিয়াসলি আসলে নেওয়া হয়নি। অন্যান্য সেক্টরে ফান্ড ছিল, ভালো প্রফিট পাচ্ছিলাম, এজন্য মিউচুয়াল ফান্ডকে তখন নেওয়া হয়নি। অন্য সেক্টরে প্রফিট পেয়েছি একই কথা, কিন্তু এখন যেহেতু অন্য সেক্টর প্রফিট দিচ্ছে না, সো এখন আমাদের মিউচুয়াল ফান্ড বা ট্রেন্ডি স্টকসই খুঁজতে হবে। সবচেয়ে বড় ইস্যু যেটা 4 টাকা 5 টাকা লেভেলে দেখেন, ফাইন্যান্স, টেক্সটাইল এবং মিউচুয়াল ফান্ডে যে স্টকসগুলো আছে এগুলোতেই আপনারা গুরুত্ব দিবেন। তো আজকে সেক্টর ওয়াইজ ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও দেখে অন্তত একটা লাইক দিয়েই যাবেন। আমি দেখি 2000 ফলোয়ার 1800 ফলোয়ার হয়, কিন্তু লাইক মাত্র 100। এরকম হবে কেন? আপনারা 2000 জন ভিডিও দেখেন, 2000টাই লাইক এক্সপেক্ট করি, এটাই তো হওয়া স্বাভাবিক। তাহলে আমার ভিডিওর ইমপ্রেশন, ইউটিউবের অ্যালগরিদম ভালো থাকে। আপনারা কেন? একটা লাইক দিতে মাত্র 1 সেকেন্ড লাগে, চলুন এখনই লাইক দিয়ে দেন। এবং ভিডিওটা সাবস্ক্রাইব করতে লাগে 1 সেকেন্ড, এবং শেয়ার করতে লাগে 2-3 সেকেন্ড। এতে হবে কি, আমাদের কমিউনিটিটা বাড়বে, একসময় আপনারাই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আজকে আল্লাহ হাফেজ। বিকেলের ভিডিওতে দেখা হচ্ছে টেক্সটাইল সেক্টর অথবা ফাইন্যান্স সেক্টর নিয়ে। আল্লাহ হাফেজ।